এই ধরনের টুর্নামেন্ট শুধু পঞ্চানন ব্যায়াম সমিতি ভেবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আয়োজন করার একটা প্রচেষ্টা আমাদের আছে। বাংলার কুস্তি আঙ্গিনায় নতুন জোয়ার আনতে রবিবার কলকাতার ঐতিহ্যবাহী পঞ্চানন ব্যায়াম সমিতিতে আয়োজিত হলো কিডস চ্যাম্পিয়নশিপ 2026। ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেগা টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 150 জন খুদে কুস্তিগির তাদের দক্ষতা প্রদর্শন করে। এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সহসভাপতি অসিত কুমার সাহা এবং ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শোভন চক্রবর্তী। তৃণমূল স্তর থেকে প্রতিভাদের তুলে আনাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। এদিন আয়োজকরা জানান, এই খুদে কুস্তিগিরদের লড়াই দেখে তারা আশাবাদী। এই ধরনের প্রতিযোগিতায় আগামী দিনে অলিম্পিকের মতো বড় মঞ্চের জন্য মজবুত ভিত্তি তৈরি করবে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে এমন কিছু প্রতিভাকে চিহ্নিত করা গেছে যারা ভবিষ্যতে জাতীয় স্তরে বাংলার মুখ উজ্জ্বল করবে। সারাদিন ব্যাপী খুদে কুস্তিগিরদের এই লড়াই ঘিরে পঞ্চানন ব্যায়াম সমিতিতে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পুরুষদের পাশাপাশি মহিলা বিভাগে প্রতিযোগের সংখ্যা ছিল নজর কাড়া। এটা মূলত ভাবনা চিন্তা আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে ভারতবর্ষ 2036 সালে অলিম্পিক বিট করবে। তো এখন থেকে যদি আমরা টার্গেট না নিই তাহলে তো আমরা 2036-এ আমরা চাইছি যে পশ্চিমবঙ্গ থেকে রিপ্রেজেন্টেশন, বেঙ্গলের রিপ্রেজেন্টেশন আন্তর্জাতিক মঞ্চে। তো আমরা শুধুমাত্র এটা আজকে শুরু হলো, এরপরে এটা আমরা বিভিন্ন জেলাতে করব, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। সেখান থেকে আমরা 20 থেকে 25 জনকে স্পট করব। সেই স্পট করার পরে তাদেরকে এইখানে নিয়ে এসে আমরা তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দেব। সেই প্রশিক্ষণের পরে আমরা আশা রাখছি যে ভারতবর্ষ তথা আমাদের রাজ্য থেকে আমরা অন্তত 5 জন কুস্তিগিরকে এমন তৈরি করব যারা কিনা ভবিষ্যতে আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করবে তথা আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে। অসাধারণ উন্মাদনা। আমাদের কি হয়, আমরা সাধারণত ক্রিকেট এবং ফুটবল যেগুলো এলিট ক্লাসের গেম আমরা বলি, সেইগুলোতেই ছেলে মেয়েদের আগ্রহ এবং গার্জেন অভিভাবকদের আগ্রহ বেশি দেখা যায়। কিন্তু আজকে আপনি দেখতে পাচ্ছেন যে অভিভাবকদেরও কি পরিমাণ আগ্রহ। আমি অভিভাবকদের ধন্যবাদ দেব যে তারা তাদের ছেলে মেয়েদের এই গেমে আকৃষ্ট করতে পেরেছে, তার জন্য অভিভাবকরাও ধন্যবাদ প্রাপ্য তাদের। না, এটা মূলত সম্ভব হয়েছে আমাদের জেলাতে যারা কাজ করছে, বিশেষত নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, এই জেলাতে যারা কাজ করছে, আমাদের যারা কোচ এবং ট্রেনার, কোচ এবং অফিসার যারা আছে, তারা সত্যি ভীষণ ভালো কাজ করছে। আমি পুরুলিয়া ঘুরে এসেছি এবং নদিয়া, এই যে জেলার যে ছেলেমেয়েরা আছে, বিশেষত যারা মানে প্রশিক্ষক, তারা সত্যি একটা অভাবনীয় কাজ করেছে। প্রতিটা ঘরে গিয়ে তারা বুঝিয়েছে শুধুমাত্র কুস্তি একটা খেলা নয়, আজকের সামাজিক পরিপ্রেক্ষিতে মেয়েদের একটা আত্মরক্ষার বিষয় হলো কুস্তি, সেটা তারা বোঝাতে পেরেছে। তার ফল হচ্ছে এই বিপুল অংশগ্রহণ মহিলাদের। এটা আমাদের একটা ভাবনা ছিল যখন আমাদের কেন্দ্রীয় সরকার 2036-এ বিট করছে অলিম্পিকে, এবং খবর পাচ্ছি কিছু কিছু জেলা, কিছু কিছু রাজ্য কিছু কিছু কাজ শুরু করেছে। তো আমাদের মধ্যেও এই ব্যাপারটা আলোচনার মাধ্যমে ঠিক হলো যে এবার তো আমরা বসে থাকতে পারি না। তো আমরা এই কিডসদের নিয়ে প্রথম শুরু করলাম, কারণ এই কিডসদের যা বয়স 7 থেকে 12 বছরের বয়সের মধ্যে তারা পার্টিসিপেট করছে। 2036-এর টাইমটা যখন আসবে তখন কিন্তু এই সমস্ত ছোট ছোট বাচ্চারাই প্রকৃত বয়সটা হবে তাদের পার্টিসিপেট করা। সেই কারণে আমরা এখন থেকে শুরু করলাম যাতে আমরা অন্তত একটা দুজনকে যদি ওই পর্যায়ে 36-এ যদি পশ্চিমবাংলা থেকে নিয়ে যেতে পারি, সেটা আমাদের কাছে অনেক বড় কাজ হবে। সেই উদ্যোগ এবং স্বতঃস্ফূর্ত এই যে গার্জেনরা তাদের ছেলে মেয়েদের এগিয়ে দিয়েছে, এটা আমরা অভিভূত।
আমাদের শুনি মাঝে মধ্যে যে কুস্তি জনপ্রিয় খেলা নয়, কিন্তু আজ তো মানুষ দেখছে আমাদের রেস্ট্রিকশন করার পরেও প্রায় 150-র ওপর ছেলে মেয়ে এখানে পার্টিসিপেট করছে। সুতরাং কুস্তির জায়গায় ঠিক আছে। আমাদের এর মধ্যে থেকেই কিছু ছেলে মেয়েকে বেছে নিতে হবে, যাদের দীর্ঘ প্রোগ্রাম থাকবে ট্রেনিং করার, এবং আমরা ঠিক করেছি যদি তাদের ফুডটা সরকার যদি দেয় ভালো, নাহলে আমরা নিজেদের উদ্যোগে তাদের ফুড দিয়ে একদম 100% যে ট্রেনিং মেথড, সেই মেথড অনুযায়ী ওদের তৈরি করার চেষ্টা। আর আমাদের একাডেমিতে আমাদের রেফারি যেরকম আছে আন্তর্জাতিক মহলে, সেরকম NIS কোচেরাও আছেন। তাদের মিলিত প্রচেষ্টায় আমাদের যে চিন্তা ভাবনা সেইটা সার্থক রূপ নিক, এবং ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্ট শুধু পঞ্চানন ব্যায়াম সমিতি ভেবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আয়োজন করার একটা প্রচেষ্টা আমাদের আছে। প্রথমে আমি জানাই আমার প্রত্যেককে আমার নমস্কার। আমি নন্দন দেবনাথ, টেকনিক্যাল অফিসিয়াল, প্লাস যে টুর্নামেন্টটা হচ্ছে সেকেন্ড বেঙ্গল কিড রেসলিং চ্যাম্পিয়নশিপ, এই কম্পিটিশন ডাইরেক্টরও আমি, এবং প্রত্যেকটা জিনিস যা আছে সেটা প্রত্যেকটা দেখাশোনার দায়িত্ব আমি করছি। এক্ষেত্রে যে উদ্যোগটা আমরা নিয়েছি এই বাচ্চাদের নিয়ে, কারণ বাচ্চারা বেশিরভাগ টুর্নামেন্ট পায় না, কারণ অনেকেই ভয় পায় যে এত ছোট বাচ্চা কি করে কুস্তি লড়বে। আর কুস্তি হচ্ছে আমাদের একটা প্রাচীনতম খেলা। অনেকেরই জানা আছে যে মহাভারত, রামায়ণের কুস্তির একটা আলাদা নিদর্শন আছে। সেই ক্ষেত্রে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের একটা ঐতিহ্যবাহী খেলা হচ্ছে কুস্তি। সেই কুস্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন আমাদের আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 20 এবং আন্ডার 23, সেই সাথে সিনিয়র প্রত্যেকেরই স্টেট চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং ইন্টারন্যাশনাল লেভেলেও এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়, কিন্তু বাচ্চাদের কোনো রকম প্ল্যাটফর্ম আমরা দিতে পারিনি। সেক্ষেত্রে আমাদের পঞ্চানন ব্যায়াম সমিতির যিনি প্রেসিডেন্ট আছেন অসিত কুমার সাহা, এবং জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি আছেন এখন অসিত কুমার সাহা, ওনার বিশেষ উদ্যোগ যে 7 থেকে 12 বছরের বাচ্চাদেরকে আমরা তুলে এনে যদি আমরা ভালোভাবে প্রিপেয়ার করতে পারি, যে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে, তাহলে আগামী দিনে আন্ডার 15, আন্ডার 17-এর মতো যেসব ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয় বা স্টেট চ্যাম্পিয়নশিপ হয়, সেগুলিতে যাতে বাংলা ভালো ফল লাভ করতে পারে, সেক্ষেত্রে এইটাই আমাদের মেন উদ্দেশ্য। আর সেক্ষেত্রে আগামীতে 2036-এ ভারতবর্ষ অলিম্পিক বিট করতে চলেছে, সেখানেও এই বাচ্চাদের যাতে তুলে ধরা যায়। আমরা অলিম্পিকে কতদূর যেতে পারবো সেটা তো জানি না, কিন্তু ভারতবর্ষে অলিম্পিকের অবদান অপরিসীম, কারণ প্রত্যেকটা অলিম্পিকেই ভারতবর্ষের পদক নিশ্চিত থাকে। যে আর কোনো কিছু গেমে আসুক এবং কি না আসুক, যে রেসলিংয়ের প্রতি আমাদের একটা আলাদা ভরসা থাকে, যে রেসলিং থেকে আসার সম্ভাবনা খুব বেশি। তো সেক্ষেত্রে আমরা পশ্চিমবাংলা থেকে উদ্যোগ নিয়েছি যে অন্তত অলিম্পিক পর্যন্ত না পারি, অন্তত ন্যাশনাল পর্যন্ত যাতে আমরা ভালো প্লেয়ারদেরকে তুলে আনতে পারি। অসাধারণ, কারণ আমরা ভাবতে পারিনি যে 7 থেকে 12 বছরের বাচ্চাদের মধ্যে এতটা ট্যালেন্ট লুকিয়ে থাকে, যে এতটা ট্যালেন্টেড বাচ্চারা গ্রামগঞ্জ থেকে, কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে, প্রত্যেকটা পাড়াগ্রাম থেকে যারা এসছে, তারা দেখলাম প্রত্যেকেই খুব শক্তিশালী এবং কৌশলগত দিক থেকে খুবই উন্নত, কিন্তু এদের সঠিক অনুশীলন পেলে আবার আরো ভালো করবে না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।